আমরা মানুষ মাত্র, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, মানুষ মাত্র ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি ক্ষমা চাইতে পারি তাহলে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে পৃথিবীর আপনি কোনো একটা ভুল করার পরে পৃথিবীর যত মুফতি সাহেব আছে, যত ইমাম সাহেব আছে, যত খতিব সাহেব আছে, আপনি সবার কাছে গিয়েছেন আপনার ভুলটাকে নিয়ে, যে আমি এই ভুল করে ফেলেছি, আমার ওই ভুলটা হয়েছে। এখন দেখা যাচ্ছে আপনার ভুলকে কেন্দ্র করে অমুক মুফতি সাহেব, অমুক পীর সাহেব, অমুক ওলামায়ে কেরাম, অমুক আলেম সাহেব তিনি আপনাকে ফতোয়া দিল যে আপনি কাফের হয়েছেন। কেউ আপনাকে বলল আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়েছেন, কেউ আপনাকে বলল আপনি মুনাফিক হয়ে গেছেন। ভালো করে মনে রাখবেন, কিন্তু এত এত নেগেটিভ মাসালার পরেও যখন আপনি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, বলেন তো যতই আপনাকে কাফের ফতোয়া দিক, যতই আপনাকে মুশরিক মুনাফিক ফতোয়া দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার তওবা কবুল করে, আপনি কি পাপ থেকে মুক্ত হতে পারবেন না? কথা বুঝেন না মনে হয়, পাপ থেকে মুক্ত হতে পারবেন না? অবশ্যই মুক্ত হতে পারবেন। সমস্ত মাসালা, সমস্ত মতপার্থক্য যেগুলো আছে, এক একজন এক একটা ফতোয়া দিবে, সমস্ত ফতোয়া আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যদি আপনার দোয়া রবের দরবারে পৌঁছে যায়, তাহলে সেটাই হবে আপনার জন্য সফলতা। এজন্য রবকে চিনতে হবে। এজন্য কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, তাহলে আপনি সালাত আদায় করবেন, আপনি সালাতে মনোযোগ পাবেন না। আপনি সিয়াম পালন করবেন, আপনি সিয়ামের মাধ্যমে প্রশান্তি পাবেন না। আপনি হজ করবেন, আপনি হজের মাধ্যমে প্রশান্তি পাবেন না। আপনি যাকাত আদায় করবেন, আপনি যাকাতের মাধ্যমে প্রশান্তি পাবেন না। মানুষ যাকাত দিবে, শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত দিবে, কেমন? এটা দিলে ওই লোকজন বেশি ডাকা যায়, লোকজন বেশি জানতে পারবে যে অমুক ব্যক্তি যাকাত দেয়। যারা হজ করতে যায়, দেখা যাচ্ছে আল্লাহর কাছে না আছে, অধিকাংশ সময় রাসূলের কবরের কাছে চাওয়ার চেষ্টা করে। যারা সালাত আদায় করে, আল্লাহকে চিনে না, ও নামাজের মধ্যে কি তিলাওয়াত করে, কি পড়ে, ও কিছুই জানে না। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সিয়াম পালন করতেছে, দেখেন আপনার আমার চোখের সামনেই মাহে রমাজানে আমি কয়েকটা হাদিস কিন্তু আলোচনা শুরুতে বলেছি, মান সামা রমাদানা মান কামা রমাদানা মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই তিনটা হাদিসের শেষে দুইটা শর্ত জুড়ে দিয়েছেন, এক ঈমানান, দুই ওয়া ইহতিসাবান, ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের ঈমানের দুর্বলতা থাকার কারণে, নেকির আশার কমতি থাকার কারণে আমাদের সমাজে পুরো রমাজান সিয়াম পালন করে মুত্তাকি হওয়ার চেষ্টা করে, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে একটা মা একটা বোন সারা রমাজানে পর্দা করে আর ঈদের দিন সকালে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। একটা যুবক ছেলে সারা রমাজান মাস রাসূলের সুন্নাত দাড়ি লম্বা করে আর ঈদের দিন সকালে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলোকে কেটে খান খান করে ফেলে, শুধু আল্লাহকে না চেনার কারণে, আল্লাহকে না জানার কারণে। সারা রমাজান মাস মাদক দ্রব্য থেকে বিরত থাকে, কিন্তু ঈদের দিন সকালে জগতে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যায়।